সম্প্রতি বঙ্গ সফরে এসে ২৬-এর সুর বেঁধে দিয়ে গেছেন মোদি সারা, বুঝিয়ে দিয়েছেন সামনের ভোটে ইস্যু হতে চলেছে হিন্দুত্বই। আর রবিবার সন্দেশখালীর ন্যাজাটে দাঁড়িয়ে ফের সেই অস্ত্রেই শান দিলেন শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশে পরপর শিশু ধর্ষণ এইসব চলছে কি করে? তো এই কথাগুলো এখানে বড় বড় কথা না বলে সেখানে দেখেন, এখানে অতীতে যা হতো বাম জমানায়, বামতলা, ধানতলা, বিজন সেতু, এগুলো এখন নেই। খারাপ ঘটনা কমে গিয়েছে, আমরা চাই একটাও না হোক। ২০১৯ সালের ৮ই জুন সন্দেশখালীর ন্যাজাটে খুন করা হয় ৩জন বিজেপি কর্মী দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে। প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের চোখে গুলি করে খুন করা হয়। সন্দেশখালীর এই মঞ্চেই ঘুরে ফিরে তার বক্তব্যে উঠে আসে হিন্দু প্রসঙ্গ। আপনারা দেখেছেন দুর্গাপূজা থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের আশ্রিত জিহাদিরা আমাদের হিন্দুদের উপরে বাধা সৃষ্টি করে। এদের পরিবর্তন হবে না, কারণ এদের মাথায় মমতা ব্যানার্জি খাওয়ার হাত আছে। বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কোনো কাজ করে না। তারা শুধুমাত্র এই ধর্মীয় উস্কানি, ভেদাভেদ এসবের উপর আছে। বাংলার মানুষ সেটা বোঝেন। এদিনের সভা থেকে মুর্শিদাবাদের দাঙ্গায় হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যার প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। খোঁচা দেন সিপিএমকে। মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলেছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস বামপন্থী করে। আমাকে হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দি, কিন্তু বামফ্রন্ট বলে মরেনি, হিন্দু বলে মরেছে। বঙ্গ রাজনীতিকে যেভাবে মেরুকরণ করার চেষ্টা করা হচ্ছে, তাতে মানুষের ভাতের লড়াইটাকেই দুর্বল করার ব্যবস্থা হচ্ছে। মানিক শাহজাহানের অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ সামনে আসার পর ২০২৪-এর লোকসভা ভোটে সন্দেশখালীকে বড় ইস্যু করেছিল বিজেপি। প্রার্থী করা হয়েছিল আন্দোলনের মুখ রেখা পাত্রকে। এদিন সেই সন্দেশখালীর মাটি থেকেই ২৬-এর সরকার বদলের ডাক দিলেন বিরোধী দলনেতা। বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে রাতে না, পরের মাসের ১ তারিখে ৩,০০০ ঢোকাবো। হ্যালো ডব্লিউপি, বাই বাই, বাই বাই, বাই বাই, বাই বাই। সব মিলিয়ে সন্দেশখালীর মাটি থেকে আরও একবার সরগরম রাজ্য রাজনীতি। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, অরিন্দম সেন, এবিপি আনন্দ।